कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हयतगिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यईश्वरं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले समर्पित। तो हमारा श्रवण करछि श्री चैतन्य चरितामृतम आदिलीला पंचम अध्याय नित्यानंद स्वरूप निरूपण संपर्के गत क्लास हमारा चतुर्विह वासुदेव শঙ্করসন প্রদ্যুম্ন অনিরুদ্ধ এই যে তার বাসুদেব প্রথম প্রথম প্রকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রকাশ সব শ্রবণ করলাম। কার কি কাজ, কার শরীর কি রকম, কে কিভাবে অবস্থান করেন, এসব আমরা আলোচনা করলাম। শেষে আমরা শুনেছিলাম যে মুখ্য ধর্মে প্রদ্যুম্নকে মনের অধিদেবতা, অনিরুদ্ধকে অহংকার অধিদেবতা বলা হয়েছে। আর সেখানে পঞ্চরাত্র তন্ত্রে বলা হয়েছে যে প্রদ্যুম্ন বুদ্ধি আর অনিরুদ্ধ মনের অধিদেবতা। ঠিক আছে, এই পর্যন্ত আমরা শ্রবণ করছি। তো ভগবানের বিলাস ও অচিন্ত শক্তি সম্বন্ধে লঘু ভাগবতামৃতে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। শঙ্করাচার্যের উক্তি খণ্ডন করে মহাবরা পুরাণে বলা হয়েছে যে সর্বে নিত্যা শাশ্বতাশ্চ দেহাস্তস্য পরাত্মনঃ হানোপাদান রহিতা নৈব প্রকৃতিজা রুচিত। তো যে শঙ্করাচার্য বলছিলেন এরা সব চিন্ময় নয়, এরাদের জন্ম যারা ব্যাধি আছে, এইসব বিভিন্ন কথা বলছিলেন। তো সেটা খণ্ডন করে মহাবরাহ পুরাণ থেকে বলছেন যে সর্বে নিত্যা শাশ্বতা, পরমেশ্বর ভগবানের সর্ববিধ দেহ চিন্ময় ও নিত্য। শঙ্করাচার্য বলে শুধু বাসুদেবই এই চিন্ময়, আর সব চিন্ময় নয়। বলছে না, পরমেশ্বর বা সর্ববিধ সর্বে নিত্যা, মানে সর্ববিধ দেহ চিন্ময় আর নিত্য। তো সর্ববিধ দেহ জড় জগতের বিভিন্ন ব্রহ্মাণ্ডে পুনঃ পুনঃ আবির্ভূত হন। তাদের রূপ সচ্চিত আনন্দময়। হ্যাঁ, সচ্চিদানন্দ। প্রথম বলা হলো দেহে সর্বে নিত্যা শাশ্বতাশ্চ দেহস্তস্য পরমাত্মা। তারপর বলা আছে সেই সমস্ত দেহই ঘনীভূত পরমানন্দ, আনন্দ ঘন বিগ্রহ, সর্ববিধ চিন্ময় গুণযুক্ত। যেহেতু তারা জড় প্রকৃতির সৃষ্টি নন, তাই তারা শাশ্বত নয়। প্রকৃতি যা, তারা প্রকৃতি থেকে জাত নন। তো তাদের রূপ চিন্ময়, তারা জড় কলুষযুক্ত, কলুষ মুক্ত। ঠিক আছে। আবার এই উক্তির সমর্থনে নারদ পঞ্চায়েতে বলা হয়েছে মনির যথা বিভাগে না নীল পিতাদি যুত रूप भेदम अवाप्नोति ध्यान भेदात तथा अच्युत। বৈদুর্য মানে যেমন স্থান ভেদে নীল, হলুদ প্রভৃতি ভিন্ন বর্ণ ধারণ করে, তেমনি ভগবান অচ্যুত উপাসনা ভেদে তার স্বরূপ বিভিন্নভাবে প্রকাশ করতে পারে। প্রতিটি অবতারই অন্য অবতারদের থেকে স্বতন্ত্র। তা সম্ভব কেবল ভগবানের অচিন্ত শক্তির প্রভাব, যার দ্বারা তিনি যুগপৎ বিভিন্ন অংশ অবতার এবং সেই সমস্ত অবতারের উৎস মূল অবতারের একত্ব বজায় রাখতে পারে। তার অচিন্ত শক্তির প্রভাবে তার পক্ষে কিছুই অসম্ভব নয়। এই প্যারাগ্রাফটি খুব গুরুত্বপূর্ণ, যে ভগবান
কিভাবে এক হয় অনন্ত রূপে প্রকাশ করছে, এক অপিশন বহুধা যে বিভাতি। তো এক ভগবান বৈদুর্য মণির সঙ্গে তুলনা করা হয়েছে। বৈদুর্য মণি বিভিন্ন স্থানে বিভিন্ন রঙের দেখা যায়, কোথায় নীল, কোথায় হলুদ, স্থান ভেদে। হুম। তো ভগবানও সেরকম বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে। কিসের ভেদে? না উপাসনার ভেদে। ভক্তের ভাব বিভিন্ন রস আস্বাদন করার জন্য ভগবান নিজেকে বিভিন্ন রূপে প্রকাশ করেন। তো এই যে অনন্ত রূপে নিজেকে অনাদি অনন্ত রূপম অনন্ত রূপে প্রকাশ করেন, তারা সবাই স্বতন্ত্র। হুম, তারা স্বতন্ত্র, কিন্তু যারা স্বতন্ত্র হয়ও তারা এক। অর্থাৎ তারা স্বতন্ত্র হলেও তারা সব চিন্ময়, শাশ্বত, নিত্য। তো এটা সম্ভব হচ্ছে ভগবান অচিন্ত শক্তির প্রভাব। তো যুগপৎ অর্থাৎ একই সঙ্গে ভগবানের বিভিন্ন অংশ অবতার এবং এই অংশ অবতার উৎস, হ্যাঁ, সমস্ত অংশ উৎস যে অবতারী, এরা একত্ব বজায় রাখতে পারে। তার অত্যন্ত শক্তির প্রভাবে এইসব তার পক্ষে সম্ভব হচ্ছে। কৃষ্ণ এক এবং অদ্বিতীয়, কিন্তু বিভিন্ন রূপে তিনি নিজেকে প্রকাশ করেন। আর সে সমস্ত রূপ ভগবানের হচ্ছে স্বরূপত এক, তত্ত্বগত ভাবে এক। রস ভাব আলাদা, ভক্তের ভাব অনুসারে আলাদা আলাদা রূপ নিয়ে আলাদা আলাদা লীলাবিলাস মাধ্যমে আলাদা আলাদা রস আস্বাদন করছেন। তত্ত্বতঃ সব এক। সে সম্বন্ধে শ্রীমদ ভাগবতমে বলা হচ্ছে, দশম স্কন্ধে নারদ মুনি বলেছেন, চিত্রম বৎ চিত্রম বৎ এতদ এব একেন এতদ একেন বপুষা যুগপৎ পৃথক গৃহেषु दष्ट सहस्रं स्त्रिय एक उदाभवत्। তো ভাগবতে নারদ মুনি যখন প্রতিটি প্রাসাদে গিয়েছেন, তো দেখছেন যে ভগবান কৃষ্ণ কিভাবে প্রতিটি প্রাসাদে অবস্থান করছে। তো বলা আছে চিত্রম, ये অত্যন্ত বিচিত্র আশ্চর্যের বিষয়, হ্যাঁ, যে এখানে বপুষা যুগপৎ পৃথক, একই কৃষ্ণ একই সময় পৃথক পৃথক ভাবে 16,000 প্রাসাদে 16,000 রমণীর পানি গ্রহণ করার জন্য নিজেকে 16,000 রূপে প্রকাশ করেছেন। ভগবান কৃষ্ণ যখন কোন একটা কার সঙ্গে বিবাহ হবে, 5টা না 7টা ষাঁড় সঙ্গে যুদ্ধ করলেন, 5টা রূপ ধারণ করে। গোপীদের সঙ্গে, শতকোটি গোপীদের সঙ্গে নিজেকে প্রকাশ করলেন, মহিষীদের কাছে নিজেকে প্রকাশ করলেন। আমি কোথায় শুনছিলাম, ভগবান দ্বারকায় 16,000 মহিষীদেরকে 16,000 রূপে থাকলেন। কিন্তু ওদের বাইরে যেতে হবে, বাইরে যখন যেতে হবে একটা রথ আসবে, 16,000 কৃষ্ণ যাবেন, এক রথ আসবে, প্রতিটা ঘর থেকে কৃষ্ণ বেরোবে, বেরিয়ে সেই এক রথে এক কৃষ্ণ হি বাইরে বেরিয়ে যাবে। এটা শুনেছিলাম আমি। তো ভগবানের এই অচিন্ত রূপ, অচিন্ত প্রকাশ, এইসব সম্পর্কে তত্ত্বতः জানতে হবে। সেদিন ভগবান যোগং ব্যক্তি তত্ত্বতः, সিদ্ধান্ত জানিয়াচিতে না করা অলস। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পূর্বে বললেন, সদেব বহুধা ভূত্বা নির্গুণঃ পুরুষোত্তমঃ
एक ही भूय पुनः सेते निर्दोषो हरिराधिकृत सदैव बहुधा निर्गुण पुरुषोत्तम। তিনি निर्गुण निर्दोष आदिकर्ता। तो সেই निर्गुण निर्देश निर्दोष आदिकर्ता पुरुषोत्तम श्री हरि बहुरूप হয়েও পুনরায় এক রূপে শয়ন করেন। বহুরূপে মহিষীদের সঙ্গে অবস্থান করেও তিনি এক রূপে গমন করেন। তো এইটাই ভগবানের অচিন্ত্য শক্তি। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বলা হয়েছে, যজ্জন্তি তন্ময়াস্ত্বং বৈ বহু মূর্তেক মূর্তিকম। হে ভগবান, তুমি বহুমূর্তি হওয়া সত্ত্বেও অদ্বিতীয় এক। বুঝাতে চাইছেন বিভিন্ন শ্লোকের মাধ্যমে তিনি যুগপৎ এক থেকেও বহু হতে পারে, বহু থেকেও এক হতে পারে। তাই শুদ্ধ ভক্তরা একাগ্রচিতে কেবল তোমারাই আহ, আরাধনা করে। তো কুর্ম পুরাণে আবার বলা হয়েছে, অস্থূল চান অনু চাননুশ্চৈব স্থূল অনুশ্চৈব সর্বতঃ অবর্ণ সর্বতঃ প্রক্তঃ শ্যাম রক্তাস্তলোচন। परमेश्वर भगवान सविशेष हवा सत्त्वेও निर्विशेष, তিনি বৃহৎ হওয়া সত্ত্বেও অনুসদৃশ, তিনি বর্ণহীন হওয়া সত্ত্বেও কৃষ্ণ বর্ণ আরক্ত লোচন, অবর্ণ সর্বতঃ প্রক্তঃ শ্যাম রক্তস্থলো রক্তন্তলোচন। তো এই হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি, যে কথা আমরা আগে অনেকবার শ্রবণ করেছি। সমস্ত বিরুদ্ধ পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয় হচ্ছেন পরম ব্রহ্ম, সবিশেষ একসঙ্গে নির্বিশেষ। অনুর অনিয়ান বৃহৎ মহত্তম মহিয়ান, তিনি বৃহৎ হয়েও তিনি অনুসদৃশ, স্থূল অনুশ্চৈব সর্বদা অবর্ণ, তিনি বর্ণহীন হওয়া সত্ত্বেও কৃষ্ণ বর্ণ আরক্ত লোচন। ঠিক আছে, জড় বিচারে এগুলি পরস্পর বিরোধী বলে মনে হতে পারে। জড়জাগতিক দৃষ্টিভঙ্গিতে জড়জাস্তি বুদ্ধিতে বর্ণহীন হয় কি করে কৃষ্ণ বর্ণ হবে, নির্বিশেষ হয় কি করে সবিশেষ হবে, বৃহৎ হয় কি করে অনুসদৃশ হবে। জড় বিচারে জড় দৃষ্টিভঙ্গিতে এটা সম্ভবই নয়, পরস্পর বিরোধী। কিন্তু ভগবানের কাছে সম্ভব, এটা জানতে হবে। আমাদের পক্ষে অসম্ভব বলে ভগবানের কাছে অসম্ভব সেরকম নয়। তো পরস্পর বিরোধী বলে মনে হতে পারে, কিন্তু আমরা যদি বুঝতে পারি যে পরমেশ্বর ভগবান অচিন্ত শক্তি সম্পন্ন, তাহলে তার পক্ষে সেগুলি সব সময় সম্ভব। অচিন্ত মানে কি, মানে আমাদের চিন্তার বাহিরে, আমাদের চিন্তায় এগুলো কুলায় না। আর আমরা চিন্তা করতে পারি না, আমরা বুঝতে পারি না বলে তার অস্তিত্ব নেই সেরকম নয়। অনেক জিনিস এই জগতে আছে, যে অনেক জিনিস বিভিন্ন লোকের মাথায় কুলায় না, বুঝতে পারে না, তা বলে সেটা নেই তা না। এটা হলো কথা। আমাদের বর্তমান অবস্থায় আমরা চিৎ জগতের কার্যকলাপ বুঝতে পারি না, কিন্তু জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সেগুলি অসম্ভব হলেও এই সমস্ত পরস্পর বিরোধী গুণের ধারণাগুলি অবজ্ঞা করা উচিত নয়। অর্থাৎ এই সমস্ত পরস্পর বিরোধী, কিন্তু ভগবান হচ্ছেন পরস্পর বিরোধ গুণের সমাহার, এটা ভগবানের একটা স্বরূপ লক্ষণ। এইটাকে যদি আমরা গ্রহণ করি,
তখন সবকিছু আমাদের বোধগম্য হবে। আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হলেও পরমেশ্বর ভগবান পক্ষে সমস্ত পরস্পর বিরোধী গুণের সামঞ্জস্য সম্ভব, ভগবান পক্ষে সম্ভব এটা। হুম, এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিরোধ, ভগবান কাছে এটা সামঞ্জস্য রক্ষা হয়, কাজ করে। শ্রীমদ ভাগবত ষষ্ঠ স্কন্ধে 34 থেকে 37 নম্বর শ্লোকে এই প্রসঙ্গ বলা হয়েছে। তার শ্লোক না দিয়ে প্রভুপাদ তার অর্থটি, এই তাৎপর্য তুলে ধরেছেন, যেখানে বলা হয়েছে, হে ভগবান, তোমার অপ্রাকৃত লীলাবিলাস বা ক্রীড়া দুর্বোধ্য রূপে প্রকাশ পায়। কেননা সাধারণ কার্য কারণভাব তোমার মধ্যে দেখা যায় না। তো ভগবানের লীলা, তার ক্রীড়া দুর্বোধ্য, আমাদের অনেক প্রশ্ন আছে, অনেক সাধারণ প্রশ্ন, অনেক জটিল প্রশ্ন। 7 বছরের ছেলে 8 মাইল উঁচু পাহাড় কি করে ধরতে পারে? এটা কি বোধগম্য হবে? এটা হচ্ছে দুর্বোধ্য। কিন্তু ভগবানের কাছে কার্য কারণ, আমাদের জগতে একটা কারণ থাকবে, তা কার্য হবে। কিন্তু ভগবানের মধ্যে কার্য কারণ থাকে না। এখানে কারণ একটা, কার্য একটা। কারণ হচ্ছে মাটি, কার্য হচ্ছে কলস, আলাদা মনে হচ্ছে। কিন্তু ভগবান কাছে সব এক। কোন রকম দৈহিক ক্রিয়া না করেই তিনি সবকিছু করতে পারেন। তিনি চোখ দিয়ে খেতে পারেন। ব্রহ্মসংহিতায় বলা হচ্ছে যে কোনো ইন্দ্রিয় দিয়ে যে কোনো কর্ম করতে পারে। এটা কি আমরা পারবো? পারবো না। কিন্তু ব্রহ্মসংহিতায় সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে, ভগবান যে কোনো ইন্দ্রিয় দিয়ে অন্য ইন্দ্রিয়ের কাজটি করতে পারবে। বেদের নির্দেশ দেওয়া হয়েছে যে পরম সত্যের অচিন্ত্য শক্তি রয়েছে এবং তাকে ব্যক্তিগতভাবে কোনো কিছুই করতে হয় না। তো নিজে কিছু করতে হয় না। তিনি ইচ্ছাময় পুরুষ। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় ঈশ্বরের সৃজন সংহার। তিনি কোনো কিছু করতে হয় না, তিনি লীলারস আস্বাদন করবার জন্য তিনি করেন, তাই না? হে ভগবান, তুমি সর্বতভাবে জড় গুণের রহিত। অর্থাৎ তিনি যা করেন, এই ভৌতিক জগতের জীব যেভাবে গুণের প্রভাবে দ্বারা কাজ করে, ভগবানের কার্যকলাপটি সেরকম নয়। কারো সাহায্য ব্যতীতই তুমি সমস্ত জড়জগৎ সৃষ্টি করতে পারো, পালন করতে পারো, বিনাশ করতে পারো। অথচ এই সমস্ত কার্যকলাপে তোমার কোনো পরিবর্তন হয় না। এই সমস্ত কার্যকলাপের দ্বারা পরম ব্রহ্ম প্রভাবিত হন না। জড়জগতের দেবতা ও অসুরেরা যেমন তাদের কার্যকলাপের ফল ভোগ করে, তোমাকে তেমন তোমার কার্যকলাপের ফল ভোগ করতে হয় না। এইটা আরেকটি পার্থক্য জড়জগতের জীব ভগবানের মধ্যে। জড়জগতের জীব কার্যকলাপের, সে দেবতা হোক অসুর হোক, সবাইকে ফল ভোগ করতে হবে। কিন্তু ভগবান কোনো বাধ্যতা নেই। কোনো কোনো সময়ে যেদিন জড়জগতে আসেন, তিনি স্ব ইচ্ছায় কর্মফল ভোগ করবার নাটক করেন। কর্মের ফলের দ্বারা প্রভাবিত না হয়ে তুমি নিত্যকাল তোমার পূর্ণ চিত শক্তি সহ বিরাজ করো, তা আমরা সম্পূর্ণরূপে উপলব্ধ করিতে পারি না। এটা ভাগবতের কথা বলা হচ্ছে। যেহেতু তুমি অন্তহীন জড় ঐশ্বর্যে পূর্ণ, তাই তোমার চিন্ময় গুণরাশি গণনা করে শেষ করা যায় না।
দার্শনিক ও চিন্তাশীল ব্যক্তিরা দৃশ্য জগতের বিরুদ্ধ প্রকাশ এবং যুক্তিতর্কের প্রভাবে মহাশূন্য। তো এই জড় জগতেই এই প্রকার যুক্তিতর্ক চলে। বাক চাতুর্য বিবিধ শাস্ত্র মতের দ্বারা তাদের বুদ্ধি বিভ্রান্ত, তাই তাদের মতবাদ সকলের শাসক নিয়ন্তা তোমাকে স্পর্শ করতে পারে না। এখানে ভগবান সম্পর্কে যে সবাই বিভ্রান্ত এটি বর্ণনা করা হচ্ছে, মুনি ঋষি দেবতারা পর্যন্ত। তাই ভাগবতের প্রথম শ্লোকে সুস্পষ্ট করে দেওয়া হলো, মুজ্জন্তি যত সুর, দেবতা মুনি ঋষিরাও তারা বিভ্রান্ত মোহিত হন। কিসেতে মোহিত হন? শুধু মানসিক কল্পনা জল্পনা দ্বারা মোহিত নয়, বিবিধ শাস্ত্র মতের দ্বারা তারা মোহিত হয়, তাদের বুদ্ধি বিভ্রান্ত হয়। এখানে সুস্পষ্ট বলা হলো, শাস্ত্র জীবের বুদ্ধিকে বিভ্রান্ত করে। যত প্রকার শাস্ত্র মতবাদ রয়েছে, ভগবান বলছেন এই সব কিছু আমার কাছ থেকে এসেছে। তো মানুষকে এই জড়জগতে বিভ্রান্ত করবার জন্য তর্ক যুক্তি কত কি চলছে, এ সম্প্রদায় ও সম্প্রদায়, শাখা বিরাকার, এটা সেটা, অনেক শাস্ত্র ভিত্তিতেও মতবিরোধ হচ্ছে। তো তোমার অচিন্ত্য শক্তির প্রভাবে জড়গুণ তোমাকে স্পর্শ করতে পারে না। সমস্ত প্রাকৃতিক জ্ঞানের অতীত তোমার বিশুদ্ধ চিন্ময় সত্তার প্রভাবে তুমি মনোধর্ম প্রসূত, সমস্ত কল্পনা জল্পনার অতীত ভগবান। তোমার অচিন্ত্য শক্তির পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। এই ভগবানের এই অচিন্ত্য অঘটন ঘটন পট্টিয়েছে শক্তিকে আমাদেরকে মানতে হবে, জানতে হবে, উপলব্ধি করতে হবে। তাহলে ভগবত তত্ত্ব উপলব্ধি আরো সহজ হবে। মানুষ কখনো মনে করতে পারে যে তুমি সবিশেষ বা নির্বিশেষ, অথবা গুণময় বা নির্গুণ, এই দুটি যে তোমার ভিন্ন স্বরূপ তা নয়। হুম। ভাবনা ভেদে তোমার একই স্বরূপের দুই প্রকারে প্রকাশ মাত্র। তুমি এক, আর যুগপৎ তুমি সবিশেষ নির্বিশেষ। যেভাবে ভগবানের শক্তি এক, কিন্তু মহামায়া যোগমায়া দুই রূপে কাজ করে। ইলেকট্রিসিটি শক্তি এক, কখন গরম দেয় কখন ঠান্ডা দেয়। এক, তুমি এক স্বরূপে দুই প্রকাশ। যাদের বুদ্ধি বিপর্যস্ত বা বিভ্রান্ত হয়েছে, তাদের যেমন রজ্জুতে সর্পভ্রম হয়, তেমনি যাদের বুদ্ধি তোমার সম্বন্ধে অনিশ্চিত, তাদের মধ্যে তুমি ভিন্ন ভিন্ন দার্শনিক মতবাদ প্রকাশ করছো। তো এখানে আজকে আমরা এই পর্যন্ত শ্রবণ করলাম। কালকে আমরা পরবর্তী প্যারাগ্রাফ শ্রবণ করব। এই সমস্ত তাৎপর্যের মাধ্যমে প্রভুপাদ মুখ্যত বোঝাতে চাইছেন, যেটা কি আদি শঙ্করাচার্য চ্যালেঞ্জ করলেন, যে ভগবান একমেব দ্বিতীয়, বহু কি করে হবে, মানে বহু হবে, সেগুলো ভগবান মতন হবে না, এগুলো আলাদা মতন হবে। কিন্তু আমাদের বৈষ্ণব শাস্ত্রে বলে যে না, ভগবান বহু রূপ ধারণ করতে পারেন, বহু রূপ ধারণ করে তিনি এক হতে পারেন, বহু রূপে তিনি এক তত্ত্বর অন্তর্গত হতে পারেন। পরাশ শক্তির বিবিধ বসীয়তা, তার শক্তিও বহুরূপে প্রকাশিত হতে পারে, তিনিও বহুরূপে প্রকাশিত হতে পারেন। এইটাই হচ্ছে এটা আজকেরই মুখ্য বিষয়। হ্যাঁ, ঠিক আছে। কার যদি কোনো প্রশ্ন থাকে।
বিদ্যুৎ প্রভু বলুন। বিদ্যুৎ প্রভু আছেন? এই মিউট করতে পারছে না? হরি বল। ভুবনেশ মিউট করতে পারবে? ভুবনেশ প্রভু। মিউট হচ্ছে না। কে আছে? হরে কৃষ্ণ। দণ্ডবাদ প্রণাম মহারাজ। হ্যাঁ। মহারাজ, আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে, দেবতারা কিভাবে কর্মফল ভোগ করে? কারণ দেবতারা তো ভগবানের একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, ভগবান ভগবান সম্পর্কে সবাই বিভ্রান্ত। তো আমরা এই বিভ্রান্ত থেকে এবং জল্পনা কল্পনা দিয়ে ভগবানকে জানা যায় না, তো কিভাবে আমরা সহজভাবে ভগবানকে জানতে পারি? সব সময় একটা এই প্রশ্ন দুইটা করবে, প্রশ্ন। তার উত্তর পেলে আরেকটা প্রশ্ন। ঠিক আছে? প্রথম প্রশ্নটা আবার বল। দেবতারা কিভাবে কর্মফল ভোগ করতে হবে তাদের? দেবতারা কেন কর্মফল ভোগ করবেন না? হ্যাঁ। আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সর্বজগৎ মায়াময়ম। এটা ঘাস থেকে শুরু করে, পিপিলিকা থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত এই সম্পূর্ণ জগৎটি ভগবানের মায়া শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। দেবতারা এই জগতে রয়েছে, তাই দেবতাদেরকেও কর্মফল ভোগ করতে হয়। ইন্দ্রকে কর্মফল ভোগ করতে হলো না? দেবতারা বিভিন্ন কর্ম করে অভিশাপ প্রাপ্ত হয় না? বা ইন্দ্র যেরকম একবার সুর হয়েছিল, হ্যাঁ, সুর হয়ে তারপরে ব্রহ্মা আসলে তুমি ইন্দ্রের প্রতি ফিরে আসো, বলে না না আমি সুর হয়ে খুব আনন্দ পাচ্ছি, কেন আমি ব্রহ্মপদ পাবো, আমার মোটি সুরই আছে, বিষটা খাচ্ছি ভালো সুন্দর ভাবে। তো সেখানে দেবতা হোক অসুর হোক, এই জড় জগতের প্রত্যেকটি জীব হচ্ছে বদ্ধ জীব, তাই সবাইকে কর্মফল ভোগ করতে হয়। দেবতাদেরও মৃত্যু আছে, জন্ম আছে, কর্মফল ভোগ করারও আছে। কিন্তু যেহেতু দেবতারা ভগবানের ডাইরেক্ট সান্নিধ্য পায়, তারা অত্যন্ত উন্নত, তাই তাদের সুযোগ আছে। তারা ভগবান কাছাকাছি থাকে, তাই তারা ভগবত ধাম যাওয়ার সুযোগ আছে। যেরকম দেবতা মানে কি, ইন্দ্র তো, যে কেউ ব্যক্তি ইন্দ্রপদ লাভ করতে পারে, তুমিও ইন্দ্র হতে পারো, তুমি ইন্দ্রপদ লাভ করতে পারো। কত আছে, অতবার অসমাজ যজ্ঞ নাকি যজ্ঞ করলে সে ব্যক্তি ইন্দ্র হতে পারে। সেই ভয়তে যদি এরকম কেউ যজ্ঞ করে, ইন্দ্র এসে বিঘ্ন সৃষ্টি করে, এগুলো আমরা পুরাণে পড়েছি। তবে ইন্দ্রটা তো বৈকুণ্ঠ ধাম থেকে আসে না, এই জগতের একজন ইন্দ্রপদ লাভ করে, দেবতাদের পদ লাভ করে। তো কিন্তু দেবতারা যেহেতু ভগবানের খুব কাছে, ভগবান নির্দেশ পালন করছে, যেন ব্রহ্মাকে সৃষ্টি করতে বলেছেন, ব্রহ্মা বলছে না না আমি মায়াতে পড়ে যাবো, না না আমি তোমাকে রক্ষা করবো, তুমি আমার কাজ করো। তাদের সুবিধা, যেরকম কেউ পূর্ব কর্ম ফল অনুসারে ব্রাহ্মণের জন্ম, ব্রাহ্মণ মানে অনেক উন্নত শ্রেষ্ঠ। যদি কেউ ব্যতিক্রম করে, তাদের কর্মফল ভোগের পতন হতে হবে। ঠিক সেরকম একটা। দ্বিতীয় প্রশ্ন কি? ভগবান সম্পর্কে সবাই বিভ্রান্ত। তো এই বিভ্রান্ত হওয়ার কারণ কি, এবং বিভ্রান্ত থেকে মুক্ত বিভ্রান্ত হওয়ার কারণটা হতে পারি হচ্ছে কিভাবে? ভগবানের তৈরি হয়েছে সেই রকম, মানে স্ট্রাকচারটা সেই রকম। মুজ্জন্তি যত সুর, ভগবানকে যদি কেউ বুঝতে পারলো, তাহলে তো হয়ে গেল। এই জন্য কখনোই কেউ ভগবানকে পূর্ণ মাত্রায় বুঝতে পারবে না। আরো ভগবান সম্পর্কে বিভিন্ন মতবাদ পোষণ করবে। তুমি বলছো তাহলে আমরা কি করে ঠিকভাবে জানবো ভগবানকে? যে যেইভাবে জানবে সেটা ঠিক। কেউ নিরাকার ভাবে জানবে সেটা ঠিক, তো সে নিরাকার স্বরূপে পাবে, তো সেটা কি আমার লক্ষ্য?
এটা বিচার করতে হবে, এটা ভুল কোনটাই না। আমরা যে দেবতাদের উপাসনা করছি সেটাও ঠিক, এটা মিথ্যা নয়, তো সেটাকে লক্ষ্য হবে। যে যা করছে সব ঠিকই করছে, কিন্তু কোনটা মুখ্য লক্ষ্য হওয়া উচিত। তুমি বলছো আমার কি করে জানবো সত্যটা, তো সেজন্য আমাদের আচার্যরা নানা শাস্ত্র বিচারণায়ক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক, সমস্ত শাস্ত্রতে যে বিভিন্ন মতবাদ দেওয়া হয়েছে সবকিছু তারা পর্যালোচনা করে সদ্ধর্ম তারা উপস্থাপনা করছে। ব্যাপার হচ্ছে আমরা বলছি না যে তোমরা কৃষ্ণ ভজনা করোই। দেখো প্রভুপাদ সব গ্রন্থে দেবাদেবী উপাসনাটা কি, নিরাকার উপাসনাটা কি, বিষ্ণু ভক্তি কি, কোন ভাব কোন কি, সবকিছু বলে দেওয়া হয়েছে। কোনো কিছু লুকিয়ে রাখা হয় না। যোগী হলে কি হবে, জ্ঞানী হলে কি হবে, কর্মকাণ্ড কি হলে বলা হয়েছে না নাই, সবকিছু হ্যাঁ বলে আছে দেওয়া, মহারাজ। সবকিছু বলে দেওয়া হয়েছে। হ্যাঁ। এখনই হ্যাঁ তোমার কপালে কি আছে, কোনটা প্রতি তোমার আকৃষ্ট হবে, এটা তোমার উপর নির্ভর করে। বস্তুত দেখা যায় যেই যেই জীব যেই যেই সাধকের সংস্পর্শে আসে তার দ্বারা প্রভাবিত হয়, সেটাকে শ্রেষ্ঠ বলে মনে করে। কেউ দেবাদেবী কর্মকাণ্ডীদের সংস্পর্শে আসছে, কেউ নিরাকারবাদীদের সংস্পর্শে আসলো, কেউ যোগীদের সংস্পর্শে আসলো, কেউ বৈষ্ণবদের সংস্পর্শে আসলো, কেউ কৃষ্ণ ভক্তের সংস্পর্শে আসলো, কেউ রাধারানীর ভক্তের সংস্পর্শে আসলো। ঠিক আছে, তো সে অনুসারে তারা এটা গ্রহণ করছে। ঠিক আছে, বিদ্যুৎ প্রভু বলুন। বিষ্ণু ধন্যবাদ, প্রণাম মহারাজ শ্রীচরণে। বেশ কয়েকদিন পরে আবার সুন্দর ক্লাস উপভোগ করলাম। মহারাজ, এই 359 নম্বর পৃষ্ঠার শেষের দিকে একটা শ্লোকের অনুবাদে অনুবাদটা এইভাবে বলেছে, এখানে আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে। বলছে যে বৈদুর্যমণি যেমন স্থান ভেদে নীল হলুদ প্রভৃতি বর্ণ ধারণ করে, তেমনি ভগবান অচ্যুত উপাসনা ভেদে তার স্বরূপ বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারে। এখানে আহ, অচ্যুত উপাসনা ভেদে, তেমনি ভগবান অচ্যুত উপাসনা ভেদে, প্রশ্ন কি? এই প্রশ্নটা হচ্ছে যে এই যে বলতেছে যে ভগবান অচ্যুত উপাসনা ভেদে তার স্বরূপ বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারে, এই কথাটা আমি বুঝতে পারলাম। অচ্যুত মানে ভগবান কৃষ্ণ। তিনি কৃষ্ণ Right. অনন্ত রূপে প্রকাশ লাভ করেছেন। অনন্ত রূপে প্রকাশিত হয় তিনি দ্বারকায়, দ্বারকার ভক্তদের ভাব অনুসারে দ্বারকার সেই রূপ প্রকাশ করেছেন। অযোধ্যাতে অযোধ্যাদের ভক্তের ভাব অনুসারে সেই রূপ প্রকাশ করেছেন। বৈকুণ্ঠে বৈকুণ্ঠের ভক্তের ভাব অনুসারে এক রূপ প্রকাশ করেছেন। ভক্তের ভক্তের আরাধনার অনুসারে ভেদে ভেদ অনুসারে। ভাগবত আরেকটা শ্লোক, ভালো শ্লোক আছে, যদ যদ বপুষা, ভক্ত যেই রকম ভাবে তাকে চিন্তা করে ভগবান সেই রূপে নিজেকে প্রকাশ করে। এই কথা বলা হয়েছে, সুন্দর শ্লোক একটা আছে, ভুলে গেল। আচ্ছা। আর শেষের দিকে ওই একই রকম বোধহয় বোঝাচ্ছে, মানুষ কখনো কখনো মনে করতে পারে যে তুমি সবিশেষ বা নির্বিশেষ, অথবা তুমি গুণময় বা নির্গুণ, এই দুটি যে তোমার ভিন্ন স্বরূপ তা নয়। ভাবনা ভেদে তোমার একই স্বরূপের দুই প্রকার প্রকাশ মাত্র। এটাও কি ওইরকম বোঝাচ্ছে যে আমরা ভক্তরা ভগবানকে যেভাবে উপাসনা করব বা চিন্তা করব সেভাবেই তাকে আমরা পাবো বা ইয়ে করবো? সেভাবে ভাবে ভগবান আচ্ছা। কৃষ্ণ যে যথামাং প্রপদ্যন্তে তাং তথাইব ভজামি। হজর মোহন। যেভাবে ভজনা আচ্ছা। করবে তার প্রতিদান সেরকম দিব আমাকে। হুম। ঠিক আছে আলটিমেটলি মহারাজ, কি বলবে, বুঝতে পারছি। যেরকম যারা দেবদেবীদের পূজা করে ভগবান তো বলেছেন যে যে যাকে পূজা করে আমি সব গ্রহণ করি, তো অসুবিধা কি আছে।
তারপরে যে বুঝতে হবে, আমি যদি গণেশকে ভগবান বলে পূজা করি, করতে পারো, কালীকে ভগবান বলে পূজা করো, হ্যাঁ, তুমি যাকে ভগবান বলে পূজা করো, কিন্তু তুমি সেইভাবে পাবে না। তুমি গণেশকে ভগবান বলে পূজা করে কৃষ্ণ ভাবে পাবেন, এটা হলো কথা। ভগবান তো সব জায়গায় প্রকাশিত হচ্ছেন, তার শক্তি রূপে প্রকাশিত হচ্ছেন, স্বয়ং প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা জানতে হবে, তুমি যেইভাবে তুমি ভগবানকে মূর্তি রূপেও পূজা করতে পারো, কাল রূপে পূজা করতে পারো, কালী রূপে পূজা করতে পারো। হ্যাঁ, ভগবান তো মহাকাল রূপে দর্শন দিচ্ছে না সবাইকে। যেই রকম পূজা করবে, যেভাবে ভগবান সেই রকম প্রতিদান দিবে। কিন্তু ব- ব্রজগোপিকারা ভগবান কৃষ্ণকে যেভাবে পেল সেভাবে কি পাবে? সেভাবে পাবে না। এটুকু জানতে হবে। ঠিক আছে। শক্তিমান গোবিন্দ প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, আপনার পাঠে শুনলাম যে দেবতারা ভগবানের কাছাকাছি আছেন। তো মহারাজ, স্বর্গের দেবতারা ওনারা তো ঐশ্বর্যের মধ্যে ঢুকে আছেন। এত ঐশ্বর্যের মধ্যে থেকে তারপরে ওনারা কিভাবে ভগবানের কাছাকাছি থাকতে পারেন? আর এও শুনেছিলাম কোনো একটা পাঠে যে একমাত্র গুরুকে সবাই মানে আসার জন্য মনোবাসনা রাখে, যাতে গুরুকে এসে ভগবানের ভজনাটা অত্যন্ত সুন্দরভাবে করা যায়, শরণাগতি ভালো হয়। তো সেই সম্বন্ধে একটু আলোকপাত যদি মহারাজ করেন। হরে কৃষ্ণ। কি সময়, কি সম্পর্কে আলোকপাত করবো একটা বলুন। এই যে স্বর্গের দেবতারা ঐশ্বর্যের মধ্যে থাকে, তা সত্ত্বেও তারা কিভাবে ভগবানের কাছাকাছি আছে? ভগবানের কাছে থাকে এই জন্য, যেহেতু ভগবানের নির্দেশে তারা জগৎকে পরিচালনা করছে। কিন্তু সেখানে বহু ঐশ্বর্য রয়েছে বলে কখন কখন ওদের একটু বিচ্যুতি হয়ে যায়। তারা বহু কাছে কিন্তু সকাম ভক্ত, কামনা বাসনা রয়েছে, তাদেরকে ভগবান সেই কাজ দিয়েছে। যেহেতু ভগবান ইন্দ্রের ছোট ভাই রূপে জন্ম হয়েছে, উপেন্দ্র রূপে, কখন কখন ভগবান দেবতাদের সঙ্গে দেখাও করে। কিন্তু দেবতারা ভগবানকে পায়, কাছে থাকে, কিন্তু ভগবান আমাদের বড় পজিশন দিয়েছে, ভালো, আমাদের ভালোবাসে, আমরা বড় কর্তা, এইটাই বাস থেমে যায়। এর ঊর্ধ্বে যেতে আর সুযোগ পায় না। বুঝতে পারছেন? তো মহারাজ, সেজন্যই তারা ঐশ্বর্যের মধ্যে থাকলেও আপনি মনে করবেন যে ভগবানের কাছে মানে সব গরিব হয়ে থাকে, সেরকম না। ভগবান ভক্ত হয়ে ঐশ্বর্যের মধ্যে থাকতে পারে, অসুবিধা কি আছে? ভগবান ওনারা বলছেন এই মানে ব্রহ্মা, শিব, দেবতার আমার ডান হাত বাম, এদের মাধ্যমে জগৎকে পরিচালনা করে। যেমন যমরাজ, উনি দেবতা আমার বলছে, কিন্তু উনি পরমাত্মা শক্তি তার মধ্যে রয়েছে, তাহলে সবকিছু আছে জানবে কি করে? বিভিন্ন দেবতারা আছেন, ভগবানের বিভূতি অবতার বলেও বলা হয়েছে। হম, এইভাবে। ঠিক আছে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। ঠিক আছে তাহলে, কি বলছেন? ও, গুরুনেশ গুরুটি কি প্রশ্ন? ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কল্পতরুভ্যশ্চ সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অন্তর্গতি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় শিল প্রভুপাদ।